আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সুস্থ এবং চমৎকার আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাবা বাজারে যেতে যেতে আজ কি এমন হলো যে কুয়োপরি বেরিয়ে এলো। আচ্ছা বলো তো, তোমরা কে কে পরীর গল্প শুনতে ভালোবাসো বা গল্প দেখতে ভালোবাসো? চলো আজকে তাহলে পুরো গল্পটা দেখে নেওয়া যাক। দুই বোন বসে খেলা করছে আর মা বসে বসে চিন্তা করছে রাত্রের কি কি রান্না করা যায়। আজকে যে কি রান্না করব, বাসায় কোনো কিছু নেই, শুধু পেঁয়াজ রসুন আর আলু। এগুলো দিয়ে কি রান্না হবে? তেলটাই যদি থাকে, লবণও নেই বাসায়। দেখেছেন তো শাশুড়ি মা, আমি আপনার ছেলেকে কালকেই বললাম বাজার নিয়ে আসতে, বলল তার কাছে নাকি টাকা নেই। যা মশা হয়েছে, আর ওইখানে অন্ধকারে বসেই বা কিভাবে রান্না করব। বৌমা, তুমি এত রাগারাগি করিও না, দেখবা ও সন্ধ্যার আগেই বাজার নিয়ে আসবে। তৎক্ষণাৎ ময়নার বাবা তাড়াতাড়ি করে বাসায় ঢুকছে। গিন্নি, ও গিন্নি। কি গো তুমি, এখন আসলা? কখন বাজারে যাবা? এই তো গিন্নি, বাজারে যাওয়ার জন্যই তাড়াতাড়ি করে চলে আসলাম কাজ থেকে। আজ নগদ কিছু পয়সা পেয়েছি। যা যা লাগবে তোমার বলো, আর ব্যাগটা দাও, সাথে বাজার করে নিয়ে আসি। এই নাও ব্যাগ, ব্যাগের ভিতর বোতল দিয়ে দিয়েছি, তেল নিয়ে আসবা। দাও গিন্নি, দাও তাড়াতাড়ি করে। আর শোনো, বাজারে গিয়ে কিন্তু তাড়াতাড়ি করে চলে আসবা, তোমার তো আবার বাজারে গেলে গল্প আসার কোনো নামই থাকে না। আচ্ছা গিন্নি, তুমি কোনো চিন্তাই করিও না, আজ তাড়াতাড়ি করেই চলে আসবো। এই বলেই ময়নার বাবা বেরিয়ে পড়লো বাজার করার জন্য। ময়নার বাবা বাজারে যেতে যেতে পথে খেয়াল করলো তার কাছে টাকা নেই। আরে, আমার টাকাটা আবার কোথায় পড়ে গেল? এখনই তো ছিল, দেখি তো এইদিকে একটু। বেশ কিছুক্ষণ টাকাটা খোঁজাখুঁজি করার পরে টাকাটা পেল না। ময়নার বাবা বসে মন খারাপ করছে। এ খোদা, আমি টাকাটা কোথায় হারিয়ে ফেললাম, এখন আমি কি করব? গিন্নিকে তো বসে বলে আসলাম বাসায় যে বাজার নিয়ে তাড়াতাড়ি আসছি। এখন আমি কিভাবেই বা বাসায় যাব, আর বাসায় গিয়েই বা কি বলবো? তৎক্ষণাৎ কুয়োপরি বেরিয়ে এলো। আচ্ছা, আপনার কি খুব পিপাসা পেয়েছে? পিপাসা পেলে আমার এই কুয়োতে আপনি পানি খেতে পারেন। না পড়ি, আমার টাকা হারিয়ে গেছে, আমি বাজার করতে যাচ্ছিলাম। ময়নার বাবা সবকিছু খুলে বলার পরে, ও আপনার বুঝি টাকা হারিয়ে গেছে? এটা তো কোনো ব্যাপারই না, দাঁড়ান আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছি। এই বলেই পরি কুয়োর ভিতর ঢুকে গেল। পরি কুয়োতে ঢুকার পরে একটা স্বর্ণের পয়সা নিয়ে আসলো, ঠিক ময়নার বাবার যেরকম ছিল। আচ্ছা দেখো তো, তোমার এই পয়সাটা নাকি? ময়নার বাবা তৎক্ষণাৎ পয়সাটা দেখে বলল যে না, এটা আমার পয়সা না। পরি আবার পয়সাটা নিয়ে ডুব দিল, নিমিষের মধ্যে ফিনিশ হয়ে গেল। এবার পরি নিয়ে আসলো রূপোর পয়সা, চকচকে। আচ্ছা এবার দেখুন তো, এটা আপনার পয়সা নাকি? না পড়ি, এটাও আমার পয়সা না। পড়িও মনে হয় পারবে না আমার পয়সা আনে দিতে। আমি এখন কিভাবে বাজার করব? পরি আবার ডুব দিল। এইবার পরি নিয়ে আসলো ময়নার বাবার আসলটা। আচ্ছা দেখেন তো এবার, এটা আপনার টাকা নাকি? ময়নার বাবা হাসি খুশিতে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার টাকা। এই খুব প্রজাপতি। ময়নার বাবার সততা দেখে খুবই খুশি হলো। আজকাল তো এরকম সৎ মানুষ পাওয়াই যায় না। আজ থেকে আপনার এই 3টা পয়সায় স্বর্ণর আছে, রূপোর আছে, আর আপনার নিজের পয়সাও আছে, আপনাকে সৎ দেখে দিয়ে দেবে। এই শুনে তো ময়নার বাবা খুবই খুশি। আচ্ছা সত্যিই বুঝি আমার এই 3টা পয়সায় আজ থেকে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আপনার 3টা পয়সায়। তৎক্ষণাৎ কুয়োপরি আবার কুয়োয় চলে গেল, আর ময়নার বাবা পয়সাগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছে। আগে বাসায় গিয়ে সব গিন্নিকে বলবো, তারপরে বাজারে যাব। যাই গিয়ে তাড়াতাড়ি।
ময়নার বাবা বাসায় এসে সবাইকে সব কথা খুলে বলল। আর সবাই তো রূপোর সোনার আর নিজের পয়সাটা ফিরে পেয়েও খুব খুশি। বলার সময় কিছু কিছু গ্রাম্য লোক চলে এসেছিল তাদের বাসায়। ময়নাদের গ্রামের লোকটা শুনে খুবই লোভ হয়। আরে বাবা, এ তো অনেক টাকা হবে এই সোনার পয়সাটা আর রূপোর পয়সাটা বিক্রি করলে। আজ আমিও যাব পয়সা নিয়ে, আর হারিয়ে যাওয়ার নাটক করব, আমিও তাহলে এতগুলো পয়সা পাবো। এই কথা মনে মনে ভাবতে ভাবতে সবাইকে ময়নার বাবা সবকিছু বলা শেষ। চাই আমি তাড়াতাড়ি বাসায় যাই, বাসায় গিয়ে ওই জায়গায় যাব। কুয়োপরি তো ময়নাদের একেবারেই বড় লোক করে দিল। চাই আমিও গেলে নিশ্চয়ই আমিও পাবো। আমার তো সোনার পয়সাটা পেলেই হবে। ময়নার বাবার কথা অনুসারে তো এই সেই জায়গা। যাই এবার পয়সাটা ফেলে দিই। পয়সাটা নিজ ইচ্ছায় ফেলে দিয়ে হ্যাঁ খোদা, আমি এখন কি নিয়ে বাজার করতে যাব? আমার কাছে তো ওই টাকাটাই ছিল, এখন আমি কি করব? কান্নার আওয়াজ শুনে তৎক্ষণাৎ কুয়োপরি চলে আসলো। কি হয়েছে আপনার? লোভী লোকটি তাড়াহুড়ো করে বলে দিল, আমার তো টাকাটা হারিয়ে গেছে, আমি এখন কি করব? ও এই ব্যাপার, আপনার বুঝি টাকা হারিয়ে গেছে? দাঁড়ান, আমি এক্ষুনি আপনার টাকা এনে দিচ্ছি। তৎক্ষণাৎ পরি ওখান থেকে চলে গেল। এবার বুঝি টাকা বুঝে নিয়ে আসছে। আমিও অল্প কয়েকদিনে অনেক বড় লোক হয়ে যাব। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখুন, আপনার এই টাকাটা নাকি, দেখুন দেখি। লোভী তো টাকা দেখে লোভ না সামলাতে পেরে তাড়াতাড়ি করে বলে দিল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার টাকা। বুঝছি, এ ঠিক মনে হয় লোভী। আগের বার এক লোকের সাহায্য করেছি, তাই এ চলে এসেছে। এই বলে পরি টাকা নিয়ে চলে গেল। পরি, ও পরি, কোথায় গেলা তুমি? আমার টাকাটা ফিরিয়ে দাও। বেশ কিছুক্ষণ থাকার পরও পরি আর এলো না। সে তার নিজের ভুল বুঝতে পারলো। ঠিক আমি যে লোভ করেছি, এটা মনে হয় পরি ধরে ফেলেছে। এই বলে লোভী লোকটি সেখানেই বসে কপাল চাপড়াতে লাগলো আর কাঁদতে লাগলো। এ কথা, আমি লোভ করতে গিয়ে পরি আমার আসল টাকাও নিয়ে নিয়েছে, আমাকে আবার কোনো টাকাও দেয়নি। আবার কুলো গেল কুলো গেল। হ্যালো ছোট বন্ধুরা, নিশ্চয়ই আজকে তোমাদের গল্পটা অনেক ভালো লেগেছে। দেখলা তো কিভাবে লোভ করতে গিয়ে নিজের টাকাটাও হারিয়ে ফেললো। হারিয়ে ফেলে এখন প্রায় কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে কি আর কোনো লাভ আছে? এটা তো অসৎ ব্যক্তির কাজ। বুঝতে পেরেই পরি টাকা নিয়ে চলে গেছে। প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।